আজকে পাবলিকের পারসেপশন হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য বি টিম অফ বিজেপি। বিজেপি নেতারা বুঝিয়ে দিচ্ছেন যে পিছন থেকে তারাই চালাচ্ছেন এবং ইলেকশন কমিশন যে বিজেপির বি টিম, মানুষের যে পারসেপশন তৈরি হয়েছে তাকে আরো মজবুত করছেন বিজেপির নেতারা। আমার মনে হয় না স্বাধীন ভারতবর্ষে ইলেকশন কমিশন কখনো এরকম নিচে নেমেছে, যেখানে প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ যেখানে রয়েছেন সেখানে একটা টার্গেটেড লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করার চেষ্টা করা হয়েছে। বিজেপির বিহেস্টে কাজ করতে গিয়ে কমিশন তার প্রফেশনাল অ্যাকুমেন আর নিউট্রালিটি দুটোই হারিয়ে ফেলেছে। এটা একটা প্যাথেটিক সিচুয়েশন, আনফরচুনেট, যে বিজেপির নেতারা জানছেন কি করে টার্গেটটা কে সেট করছে, ইলেকশন কমিশন না বিজেপি। যে একটা দেওয়া নেওয়ার পাশ দেওয়া নেওয়ার খেলা চলছে, ইনপুট দিচ্ছে বিজেপি, টার্গেট সেট করছে বিজেপি, এক্সিকিউট করছে ইলেকশন কমিশন। এটাই পপুলার পারসেপশন এই মুহূর্তে। এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, একটা থ্রেট রাখা হচ্ছে যে তোমার যদি এই তালিকায় নাম না ওঠে তাহলে ডেফিনেট একটা বড় ক্ষতি হবে। মানুষ এটা মনে করছে। 2026 আসন্ন বিধানসভা নির্বাচন চলে এসছে, আর মালদা উত্তরে 2024-এ লোকসভার যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি এখন মালদার বেশ কয়েকটি বিধানসভার দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের একেবারে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি। স্যার, প্রথমে আপনাকে জিআইতে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আপনাদের চ্যানেল আমি দেখি, আপনারা খুব ভালো পরিশ্রম করে কাজ করছেন, অসংখ্য ধন্যবাদ। প্রথমে যেটা জানতে চাইবো, 2026 বিধানসভা নির্বাচন আসছে, এসআইআর চলছে, এই এসআইআর নিয়ে আপনার দল কি ভাবছে? দেখুন, আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষ দেখছে যে এসআইআর ইলেকশন কমিশনের একটা মোটিভেটেড এক্সারসাইজ। একটা কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা যখন একটা পলিটিক্যাল পার্টি বিজেপির বিহেস্টে কাজ করে এবং পাবলিক পারসেপশন কিন্তু তাই হয়ে গেছে। আজকে পাবলিকের পারসেপশন হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য বি টিম অফ বিজেপি। এটা যে একটা সংস্থার পক্ষে কতটা অবমাননাকর। আমার মনে হয় না স্বাধীন ভারতবর্ষে ইলেকশন কমিশন কখনো এরকম নিচে নেমেছে, যেটা এখন মানুষ মনে করছে বা পপুলার পারসেপশন আছে এবং যোগ্য কারণেই আছে। আমরা একাধিকবার বলেছি যে আপনি এসআইআর করছেন, এর আগে বলছিলেন যে ঘুষপেটিয়া বার করবেন, রোহিঙ্গা বার করবেন, অথচ উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের কোথাও এসআইআর আপনি করলেন না। 2004 সালে বলা হয়েছিল যে যে রাজ্যে যে বছর নির্বাচন হয় সে রাজ্যে সে বছর এসআইআর হয় না। মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ এসআইআর বন্ধ হয়েছিল। 2025-এ আমরা দেখলাম বিহারে সেই বছর এসআইআর করা হলো যে বছর বিহার ইলেকশন ছিল, বিকজ বিহার অ্যাকচুয়ালি একটা নেট প্র্যাকটিস ছিল বিফোর দ্য বেঙ্গল ম্যাচ। বেঙ্গলে আপনি দেখুন কমপ্লিট মিসম্যানেজমেন্ট। বিএলওরা প্রোটেস্ট করছেন, ইনহিউম্যান কন্ডিশন, কত মানুষ আত্মহত্যা করছেন, সাধারণ মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ বিএলও। মানুষ ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছে। আমার নিজের পরিচিত ডিফেন্সে, ভদ্রলোক এয়ারফোর্সে ছিলেন, যদি কেউ চায় আমি তাকে হাজির করতে পারবো। এয়ারফোর্স অফিসারের ওয়াইফ, উইডো ওয়াইফ, তাকে 2 দিন ধরে হ্যারাস করা হচ্ছে টু প্রুভ দ্যাট সি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, যার স্বামী যুদ্ধক্ষেত্রে ভারতের জন্য প্রাণ দিয়েছে। আজ দুর্ভাগ্য ইলেকশন কমিশনের এই তুগলকির জন্য প্রমাণ করতে হচ্ছে যে ভদ্রমহিলা ভারতীয়, 80 বছর বয়সে এসে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশন, আন্ডার প্রিপেয়ার্ড, ইনকম্পিটেন্ট এবং কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড। আমরা দেখছি যে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলাতে বিএলওরা তারা রিজাইন দিচ্ছেন, গণ ইস্তফা দিচ্ছেন। তারা বলছেন যে এসআইআর করা হচ্ছে সেটা 2 বছরের কাজ, আমাদেরকে 2 মাসের মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে, আমাদের মানসিক চাপ দেওয়া হচ্ছে এবং অবিজ্ঞানসম্মত একটা কাজ, সেটা তারা অভিযোগ করছে। দেখুন, আমি মনে করি যে হিউম্যান বিং এর কাজের একটা করার একটা লিমিট আছে। আপনি কোনো কিছুকে একটা যদি টানতে থাকেন, তাই ইলাস্টিসিটি লিমিটের পরে সেটা কিন্তু ছিঁড়ে যাবে। প্রত্যেক জিনিসের ইলাস্টিসিটি লিমিট হয়। একজন হিউম্যান বিংকে যে অ্যামাউন্ট অফ মেন্টাল এবং ফিজিক্যাল প্রেশারের মধ্যে ফেলা হচ্ছে, সেটা আমার মনে হয়েছে বাইরে থেকে বিএলওদের দেখে যে এটা সত্যি ওরা অনেকে নিতে পারছে না। প্রত্যেক মানুষ তার চাকরিকে ভালোবাসে, চাকরির স্বার্থে মুখ বুজে কষ্ট করতে করতে যখন মানুষ আর পারছে না, যখন শরীর মন আর দিচ্ছে না, তখনই কিন্তু ঘটনাগুলো ঘটছে, আত্মহত্যা বা আপনি যেটা বলছেন মাস রেজিগনেশন। ফলে এই এক্সারসাইজটা আপনি যদি মনে করতেন এসআইআর করবেন, ওকে, ফেয়ার এনাফ, আপনার কাছে টাইম ছিল। লাস্ট ভোট 24-এ হয়েছে। 24-এ এই ভোটার লিস্টের ওপর ভোট হয়ে মোদী প্রধানমন্ত্রী হন।
তারপরে মনে হচ্ছে যে এসআইআর করতে হবে পশ্চিমবঙ্গে, বেছে বেছে করা হচ্ছে, যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে এসআইআর করতে হবে। তাহলে 2 বছর আগে যদি শুরু করা হতো তাহলে প্রেশারটা পড়তো না। আপনি ঠিকই বলেছেন, 2 বছরের কাজ যদি 2 মাসে করতে বলা হয়, প্রত্যেক হিউম্যান বিং সাফার করবে। আজকে বিএলওরা যেভাবে সাফার করছেন ডিউ টু ইলেকশন কমিশন, আমার প্রচুর সহমর্মিতা রয়েছে। তারা চাকরি করেন, আমি বুঝতে পারছি না যে কিভাবে তারা কোপ আপ করছেন এই প্রেসারের সাথে। আমরা দেখলাম যে বিভিন্ন মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে। গতকাল শামশেরগঞ্জের একজন 80 বছরের বৃদ্ধ মানুষকে নোটিশ পাঠানো হয় এবং তার ছেলেকেও নোটিশ পাঠানো হয় তার নামের একটা বানানের ভুলের কারণে, এবং সেই ঘটনায় তিনি মানে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এই যে ঘটনা ঘটছে বিভিন্ন প্রান্তে, এই যে মারা যাচ্ছে, এইটা নির্বাচন কমিশনের এর দায়টা কে নেবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিতে হবে। মেকানিক্যালি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, একটা থ্রেট রাখা হচ্ছে যে তোমার যদি এই তালিকায় নাম না ওঠে তাহলে ডেফিনেট একটা বড় ক্ষতি হবে। মানুষ এটা মনে করছে, রাইটলি হয়তো মনে করছে। এই যে 80 বছরের মানুষটির কথা আপনি বললেন, শ্রদ্ধেয় মানুষ। আচ্ছা, আপনি এটা আমাকে বলুন, যদি বুথে বুথে ভোট হতে পারে তাহলে বুথে বুথে কেন হিয়ারিং সেন্টার হতে পারে না? আপনি বুথে ভোট নেন তো, তারপরে মানুষকে ডেকে পাঠাচ্ছেন 10 কিলোমিটার দূরে। আপনার সিনিয়র সিটিজেন্স যারা আছে, আমরা আগে থেকে বলছি, আপনারা ডাকবেন না, প্যানিক করাবেন না, বাড়িতে যান, ফ্রেন্ডলি থাকুন, যদি কিছু দরকার পড়ে নিন না। তুগলকি রাজ চলছে। যেটা হয় দেখুন, বিজেপির বিহেস্টে কাজ করতে গিয়ে কমিশন তার প্রফেশনাল অ্যাকুমেন আর নিউট্রালিটি দুটোই হারিয়ে ফেলেছে। এটা একটা প্যাথেটিক সিচুয়েশন, আনফরচুনেট। এবং এই প্রত্যেক বয়স্ক মানুষ যাদেরকে হ্যারাস করা হচ্ছে, তাদের পাশে আমাদের দল আছে, তৃণমূল কংগ্রেস রয়েছে। আমাদের প্রত্যেক অঞ্চলে আপনারা জানেন যে ভোট রক্ষা কেন্দ্র রয়েছে, শিবির রয়েছে। আমাদের মানুষরা পাশে আছে। নিয়মের মধ্যে থেকে যতটা আমরা করা সম্ভব আমরা পূর্ণ শক্তিতে করছি এবং করব। মানুষের পাশে আমরা থাকবো। আমরা দেখেছিলাম বারবার এলওপি বলছিলেন শুভেন্দু অধিকারী যে 1 কোটি রোহিঙ্গা তাড়ানো হবে। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের যে ড্রাফট লিস্ট, সেখানে সামথিং 50 লক্ষের কিছু বেশি হচ্ছে ড্রাফট লিস্টে বাদ গেছিল, যারা মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটার। কিন্তু দেখা যাচ্ছে তারপরেই 1 কোটিরও বেশি মানুষকে যে নোটিশ পাঠানো হচ্ছে, এই নোটিশ পাঠানোর পরে এই যে মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চয় তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বারবার বলার চেষ্টা করছে যে আমরা বলেছিলাম 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, এই যে সবাইকে রোহিঙ্গা বলে দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে বা বলা হচ্ছে। দুটো পয়েন্ট বলবো। একটা হচ্ছে বিহারের যে ফাইনাল লিস্ট পাবলিশড হয়েছে, তাতে জ্ঞানেশ কুমার অ্যান্ড হিজ টিম তারা এরকম কোন লিস্ট পাবলিশ করতে পারেনি যে তার মধ্যে কতজন বাংলাদেশি ভোটার আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিজেপির নেতারা জানছেন কি করে, টার্গেটটা কে সেট করছে, ইলেকশন কমিশন না বিজেপি? আমি আগেই বললাম যে একটা পাশ দেওয়া নেওয়ার খেলা চলছে। ইনপুট দিচ্ছে বিজেপি, টার্গেট সেট করছে বিজেপি, এক্সিকিউট করছে ইলেকশন কমিশন। এটাই পপুলার পারসেপশন এই মুহূর্তে। এই রকম স্টেটমেন্টের মাধ্যমে বিজেপি নেতারা বুঝিয়ে দিচ্ছেন যে পিছন থেকে তারাই চালাচ্ছেন, এবং ইলেকশন কমিশন যে বিজেপির বি টিম, মানুষের যে পারসেপশন তৈরি হয়েছে তাকে আরো মজবুত করছেন বিজেপির নেতারা, এটা বলে যে তারা একটা টার্গেট দিচ্ছেন আর ওরা সেটা এক্সিকিউট করবে। শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে, নির্বাচন কমিশন যখন এসআইআর এর ঘোষণা করে তখন বলেছিলেন, গত সেপ্টেম্বর মাসে 2025-এ, তখন বলেছিলেন যে যাদের 2002 সালের লিস্টে, ভোটার লিস্টে নাম আছে, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। যদি তার না থাকে, তার বাবা মায়ের যদি নাম থাকে, তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না। আবার এই যে নতুন করে প্যানিক করা হচ্ছে, সবারকে ডকুমেন্টস চাওয়া হচ্ছে, এই যে দ্বিচারিতা নেই, কি বলবেন? টার্গেটেড, যেখানে প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ যেখানে রয়েছেন, সেখানে একটা টার্গেটেড লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করার চেষ্টা করা হয়েছে। অ্যাপারেন্টলি সেরকম মনে হচ্ছে। আপনি যদি দেখেন যে এই যে ক্ষণে ক্ষণে মত বদলে ফেলা, একটা স্ট্যাচুটরি বডি তার যা কিছু নির্দেশ থাক লিখিত আকারে বেরোবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার এটাই প্রতিবাদ করছি বা করেওছি আগেও, যে আপনাদের এই যে হুইমজিক্যাল অ্যাটিটিউড, হোয়াটসঅ্যাপে ইনস্ট্রাকশন দিচ্ছেন অফিসারদেরকে, অফিসাররা ওটার উপর কাজ করছে। আরে এটা তো কোনো ট্রান্সপারেন্সি হচ্ছে না, ছেলে খেলা হচ্ছে নাকি? ইভেন এ পাড়া ক্লাব ইজ বেটার ম্যানেজ দ্যান ইলেকশন কমিশন। I'm repeating, even a para club is better managed than election commission.
দে আর ইন প্যাথেটিক শেপ। সুতরাং এই যে প্রত্যেক দিন শিফট করছেন, যখন যেটা মনে হচ্ছে, যেটা সুবিধা হবে, যেটা করলে প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষের অসুবিধা ক্রিয়েট করা যাবে, ইট ইজ ডিজাইন্ড ফর দ্যাট। সুতরাং আমরা দল হিসেবে তৃণমূল কংগ্রেস, আগেও বলেছি, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আছি, ছিলাম, থাকবো মানুষের পাশে, সমস্ত নিয়ম মেনে, সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই মানুষের পাশে ছিলাম, আছি, এবং শেষ দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থাকবে। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।